الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. कैसे ताजदारों बादशाह चल बसे कैसे ताजदारों बादशाह चल बसे
ओ खजाना बाला खाना शान शौकत क्या हुई, ओ खजाना बाला खाना शान शौकत क्या हुई। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गुल गया है शक्ल सूरत क्या हुई, तन बदन सब गुल गया है शक्ल सूरत क्या हुई। मोहतरम हाज़रीन, जयचाँदपुर নুরানি তালিমুল কুরআন কিন্ডারগার্টেন ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই আজিমুস শান ওয়াজ দোয়ার এই মজমায় সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাত্র অনেক গভীর। আল্লাহ আমাকে আপনাকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে দ্বীনের এই মজমায় আসার ও বসার তৌফিক দান করলেন। এই জন্যে মর্দে মুমিনের আওয়াজে, উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যার ভালাই চান, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার কামিয়াবি চান, আল্লাহ ওই বান্দাকে নেক আমল করার জন্য রাস্তাগুলো আল্লাহ সহজ করে দেন। বড় দামি নিয়ামত, অত্যন্ত বড় দামি নিয়ামত যে এত গভীর রাত হয়ে গেছে, এরপরও নির্বিঘ্নে নিশ্চিন্তে সবাই একসাথে বসে এই মুক্ত পরিবেশে দ্বীনের কিছু কথা শুনতেছি, আমরা দ্বীনের কিছু কথা বলতেছি, এটা অনেক বড় দামি নিয়ামত। এই দ্বীনের কিছু কথা শোনার জন্য, দ্বীনের কিছু কাজ করার জন্য, দ্বীনের কিছু কথা বলার জন্য এই পরিবেশ তৈরি করতে, এই পরিবেশটা এই জাতির জন্য নিরাপদময় করে দিতে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ তাদের তাজা রক্ত আল্লাহর রাস্তায় ঢালতে হয়েছে। আমি অনুরোধ করে বলবো, মাঝে কিছু ছেলে দুষ্টুমি করতেছ, এই ছেলে আয়সা পিটামু। মজমার কিছু আদব, এই মজমাটা যারা সাজাইছেন 1-1.5 মাস আগ থেকে মেহনত করতেছেন। এখানে আইসা যে মাহরুম হইয়া যায় ভাই, এর চেয়ে পোড়া কপালার বদনসিব আর জমিন আর কেউ নাই। খুব সাবধান।
খেয়াল করে শোনো। মাশাআল্লাহ, অনেক মুরব্বীরা আশেপাশে বসে আছেন, আমার পিতৃতুল্য যুবক ভাইরা যারা আছেন, খুব মনোযোগ দিয়া এমন কোনো কাজ করবে না যেমন নজরে পড়ে, এমন কোনো কাজ করবে না মজমার সমস্যা হয়, এমন কোনো কাজ করবে না যে কাজের কারণে আমার কথা বলতে শুনলে প্রত্যেকটা সদস্যের হক নষ্ট হবে। সবাই হাতগুলো বাড়ি করেন, একটু হাতগুলো উঠান, কত সুন্দর ফাঁকা করেন, আঙ্গুলগুলো নাড়া দেন, আমার সাথে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আপনার গেলে কি ইলেকশন হয়ে গেছে নাকি? হয়ে গেছে তো আপনি এখন শান্তি, একটু জোরে আওয়াজ দিন ইলেকশনের মতন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিসের আলো, কোরআন হাদিসের আলো। আলিম ওলামা যেখানে, আলিম ওলামা যেখানে, আলিম ওলামা নাই যেখানে, জোরে বলেন, জোরে বলেন, আলিম ওলামা নাই যেখানে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এই হাতটা যতক্ষণ উঠানো ছিল আমার দিকে তাকানো ছিলেন, যতক্ষণ আলোচনা চলে ঠিকমতো থাকবেন তো ইনশাআল্লাহ। খুব খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ কিছু কথা যেন আল্লাহ তাআলা মুখ দিয়ে বের করে দেন, এর জন্য আপনার দিল থেকে দোয়া করতে থাকেন। এটা মালিকের নেয়ামত। ইচ্ছা করলেও সুন্দর করে বলতে পারবো না, ইচ্ছা করলেও সব বলতে পারবো না। আমি বলতে চাইতেছি, এই যে আমরা টুপিটা মাথায় দিছি, এটা এমনি এমনি মাথায় আসে নাই। খুব চিন্তা করেন কথাটা, আমার খুব ভাইবেন, অনুরোধ করে বলতেছি, মনোযোগ দিয়া, খুব দিলের কান দিয়া, চামড়ার কান না, চামড়ার কান দিয়া অনেক অনেক কিছু শুনে কিন্তু ফায়দা নাই। দিলের কান দিয়ে শুনি না আমরা। যদি দিলের কান দিয়ে শুনতাম তো কথা এত বলা লাগতো না, শুধু একটা কথাই, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু। এই একটা বাক্যই আমার আপনার জীবনে পরিবর্তন করে দিত, দিলের কান দিয়ে শুনতাম এই কথাটা। এই যে আমি আপনাদের পায়ে হাত রেখা বলি, ও মনোযোগী না, বেখেয়াল না, আমি কথা বলবো আর আপনার মনোযোগ অন্যদিকে, তাহলে আপনি মাহরুম হয়ে যাবেন। এজন্য কোন কবি বলেন, এক চশমে জাদান গাফিল আযা শাহ নবাশি, এক চশমে জাদান গাফিল আযা শাহ নবাশি, বাশদ কি ও নগাহ কুনদ আগা নবাশি, বাশদ কি ও নগাহ কুনদ আগা নবাশি। তুমি যখন দিনের কোন মজমায় বসো, আরিফিনরা বলেন তুমি কেমন জানি মাওলা কারীমের কুদরতি কোলে বসে গেছে। আর আস্তে বলেন সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মালিকের কোলে বসার মতো, যেখানে দিনী আলোচনা হয়। খুব দামি এই মজমাটা, যখন বসে গেছো তোমার মনোযোগ, তোমার চাহনি, তোমার খেয়াল, তোমার চিন্তা চেতনা যে মজমায় বসছো ওই মজমায় লাগায় রাখো। তুমি দিনী মজমায় বসে যদি তোমার চিন্তার চেতনা বাহিরে নিয়ে যাও, তোমার খেয়াল অন্যদিকে চলে যায়, আর ওই মুহূর্তে মাওলা কারীম তার কুদরতি নজর দিল, অথচ তোমার খেয়াল অন্যদিকে,
তুমি মালিকের নজর থেকে মাহরুম হয়ে যাবে। এক চশমে জাদান গাফিল আযা শাগে নবাশি, বলে চোখের পলক মারতে যে সময়টা লাগে ওই সময়টা পর্যন্ত চোখের পলক মারতে 1 সেকেন্ডও লাগে। চোখের পলকটা মারতে যে সময়টা বের হয় এই সময়টা পর্যন্ত দ্বীনি মজমায় বসা তোমার চিন্তা চেতনার খেয়ালকে অন্যদিকে ঘুরাইও না। মালিক তাকায় থাকবে তোমার দিকে, মালিক তাকাবে আর তোমার চিন্তা অন্যদিকে। কল চাপতেছেন, পানি পড়তেছে আর কলসির মাথা অন্যদিকে, জীবন ভর কলসি ভরবে না। আমি কথা বলতেই থাকবো, আপনার অন্তরের কলসির মুখ আমার দিকে নাই, আপনার আত্মার চোখের চাহনি আমার দিকে নাই, আপনার চামড়ার কানের কর্ণকহর আমার দিকে নাই। জীবন ভর বয়ান চলবে, মগর আপনার পরিবর্তন হবে না। আমি বলতেছিলাম এই যে মাথায় যে টুপিটা পরছি এটা এমনি আসে না। এই টুপিটা মাথায় দেওয়ার জন্য কত আল্লাহর বান্দারা জমিনে রক্ত জড়াইছেন, এমনি এমনি মাথায় টুপিটা উঠে নাই। খুব ভাইবেন, এই যে আমরা এশারের নামাজটা পড়লাম, এই যে আমরা বৈশাখ প্রকাশ্যে আল্লাহর কালামের আলোচনা শুনতেছি, উলামায়ে কিরাম নির্বিঘ্নে আলোচনা করতেছেন, এই আলোচনা শোনার পরিবেশ, এই আলোচনা করার পরিবেশ এমনি এমনি হয় না। বহু লক্ষ লক্ষ দিনের দায়ী নিজের গায়ের তাজা রক্ত ঝরায়া এই জমিনে একটা পরিবেশ করে দিয়া গেছে, যে তাজা রক্তের বিনিময়ে এত সুন্দর পরিবেশ, যে পরিবেশের কারণে আমরা রাতের গভীরকে গভীর বেলায়ও আল্লাহর আওয়াজ 1.5-3 কণ্ঠে জমিনে দাঁড়ায়া দিতে পারে, কোনো বাধা দেওয়ার কারো বাপের ক্ষমতা নাই। কথাটা বুঝছে না? অথচ ইসলাম যখন আসছে, আল্লাহর পয়গম্বর গোপনে গোপনে কামরার ভিতরে নামাজ পড়েন, পরিবেশ হয় নাই। আজানটা দিবেন, পরিবেশ হয় নাই। আল্লাহু আকবারের তাসবিহাত গুলো বলবেন, পরিবেশ হয় নাই। আপনি কি আমার কথা বুঝতেছেন? বুঝলে দিলে নাড়া পড়বে, একটা দিলে নাড়া পড়বে। আজকে এই যে কিছু করতেছি, আমার ধর্মের পালন যে আমি করতেছি, তেমনি হয় না। যে এশারের নামাজ পড়লাম, এই এশারের নামাজটাকে জমিনে বাস্তবায়ন করতে গিয়া লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম তাদের মায়ের বুক খালি করছে নামাজটা পড়তে গিয়া। কিন্তু কোথায় আমি কোথায়? আমার নামাজ কাজা হয়ে যায়, একটু মাথা ব্যথাও না, একটু মাথা ব্যথাও না। আপনারা সকলে জানেন আল্লাহর পয়গম্বর বাইতুল্লাহর সামনে নামাজ পড়তেছেন, বাইতুল্লাহর সামনে নামাজ পড়তেছেন, সিজদায় গেছেন। আপনারা সকলে জানেন একজন পয়গম্বর, মক্কার মধ্যে সবচেয়ে দামি মানুষ, আরবদের চোখে, কাফেরদের চোখে সত্যবাদী, আল আমিন। তাদের কাছে নবী মুহাম্মদের গুণের শেষ নাই। আবু জাহেলের কাছে আল আমিন, এরকম একটা ভদ্র শান্ত, দুশমনের কাছে গ্রহণযোগ্য এমন একটা ব্যক্তি নামাজ বাইতুল্লাহর সামনে পড়তেছেন। আপনারা জানেন সিজদার হালতে উটের নারী বুড়ি মাথায় চাপায়া দিছে উম্মতের নামাজ কায়েম করতে গিয়া। এই নামাজটা কায়েম করতে গিয়া সাহাবায়ে কেরাম কালিমা পড়ছেন, প্রকাশ্যে বলবেন
এই সাহসটা হয় নাই, পরিবেশ হয় নাই, খবর তো নাই। এই যে আপনাদের হেফজখানায় কোরআন পড়ে, এই কোরআনটা পড়ার জন্য পরিবেশ এমন হয় নাই। সাহাবায়ে কেরামের তাজা রক্ত জমিন ঢাইলা দিয়েছেন, এর পরিবেশ হয়েছে। কিন্তু আজকে নবীর কয়টা উম্মত কোরআন পড়তে পারে? নিজের বিবেককে প্রশ্ন করেন। অথচ কোরআনটা কত টনকে টন রক্ত সাগর পাড়ি দিয়া এই কোরআন এই পর্যন্ত আসছে। আমি কি করছি? আমি কি করছি? इस्लाम के गुण इसया खून का पानी এমনি হইছে, এমনি হয় নাই। বদরের যুদ্ধের দিন আল্লাহ নবীর এক সাহাবী আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় মাপের কারি, আল্লাহর কালাম চমৎকার করে পড়তে পারেন। আসিম বিন সাবিত সাহাবীর নামটা মুখস্থ রাখবেন। ও মুসলমান, কত খেলোয়াড়ের নাম তুমি মুখস্থ করলা, কত নায়ক নায়িকার নাম মুখস্থ করলা। যেই সাহাবীদের নাম নিলে অন্তরে নূর চমকায়, নূর, ওই সাহাবীদের নাম আমাদের সিনায় নাই। যেই সাহাবীদের ব্যাপারে আল্লাহ নিজে বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহু আকবার বলেন। যেই সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলেন, প্রত্যেকটা সাহাবীকে আমি রব আত্মার দিক দিয়ে পরীক্ষা নিয়েছি। আমি রব মানুষ বানাইছি, দিল আমি বানাইছি। আমি রব পরীক্ষা নিতে কাগজের প্রয়োজন নাই, কলমের প্রয়োজন নাই, দিল বানাইছি আমি, দিলের কাগজে পরীক্ষা নিছি। প্রত্যেকটা সাহাবী 100 নাম্বার পায়া পাস। এই সাহাবীদের নাম আমাদের সিনায় নাই। বদরের যুদ্ধে আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক বেঈমান মহিলা, সালাফা নামে এক মহিলা ছিল, তার 2 সন্তানকে মেরে ফেলছে মুসলমান। আসিম বিন সাবিত নবীর সাহাবী, ইসলামের দুশমনকে হত্যা করছে। মা শুনছেন যে আমার 2 ছেলেকে নবীর সাহাবী আসিম বিন সাবিত মেরে ফেলছে। মা কথাটা শুনতে দেরি, সাথে সাথে কসম খাইছেন। আল্লাহর কসম খেয়ে বলতেছেন, যে আসিম আমার বুক খালি করছে, খেয়াল করে শুনবেন, যে আসিম আমার বুকটা খালি করছে, আল্লাহ তোমার জাত ও সিফাতের কসম, ওই আসিমের মাথার বাটি দিয়া, মাথার যে ঠুলি আছে ঠুলির বাটি দিয়া আমি সালাফা মদ পান করব, আল্লাহর নামে কসম খাইছেন। নাউজুবিল্লাহ বলবেন না? একজন নবীর সাহাবী, কোরআনের কারি, তার মাথার বাটি দিয়া মদ পান করবে, কসম খাইছে বেঈমান মহিলা। সাথে সাথে এই এলান করলো যে আমার কাছে আসিমের জেতা লাশ, জেতা না হয় মৃত, চাই জেতা চাই মৃত, কল্লাটা আনবে, তাকে মক্কার আরবের 100 গোরা উপহার দেবে। চিন্তা করছেন কত বড় উপহার? এই কথা শুনে সুফিয়ান বিন খালিদ এক মুনাফিক 10 জন মুনাফিক সাজাইছে, মুসলমান সাজাইছে 10 জন। আপনি কি আমার কথা শুনতেছেন? কথা বুঝতেছেন? 10 জনকে সাজাইছে। মক্কা থেকে
10 জন নতুন মুসলমান সাজায়া মুনাফিক আল্লাহর নবীর দরবারে পাঠাইছে। তোমরা যা বলবা ইয়া রাসূলুল্লাহ, আমরা নতুন মুসলমান, আমরা আল্লাহর কালাম শিখতে চাই, আপনি আমাদেরকে ভালো একটা কারি দেন, ভালো হাফেজ দেন, আমরা যেন মাসলা মাসাইল শিখতে পারি। নতুন মুসলমান আমরা। আল্লাহ রাসূল বললেন, এখন যুদ্ধ চলতেছে অমুক দেশে, এই মুহূর্তে কোন সাহাবীকে আপনাদেরকে স্পেশাল দেব, কষ্টকর, কয়েকদিন সবর করো তোমরা। কথা খেয়াল করবেন, ওরা নাসর বান্দা না, আমাকে লাগবে। এমন কি বিশেষ করে কারি আসিম বিন সাবিত, তাকে দিলে ভালো হয়। টার্গেট টার্গেট এই জামানায় টার্গেট আছে। সব কথা বলে বলা যাবে না, বুঝে নিতে হবে। এই জামানায় কিন্তু টার্গেট আছে, উদ্দেশ্য অন্য কিছু। জাতির সামনে লেভেল একরকম, উদ্দেশ্য এই জাতির ইসলামের মাজাকে ভাঙে দেওয়া। এই উদ্দেশ্য তাদের, উদ্দেশ্য অন্যটা। ওই মুনাফিকের উদ্দেশ্য আসিম বিন সাবিতকে টার্গেট। অনেক পিরাপিরি করার কারণে আল্লাহর নবী আসিম বিন সাবিতকে সহ 10 জন সাহাবীকে, আসিম বিন সাবিতকে আমির বানাইয়া 10 জন সাহাবীর সদস্যকে, এদের এই নৌ মুসলিমদেরকে কোরআন শিখাবার জন্য সুদূর মদিনা থেকে মক্কায় পাঠাইলেন। কিসের জন্য বলেন দেখি, জোরে বলেন। কোরআন কেমনে আসছে বুঝেন, এই টুপি কেমনে মাথায় উঠছে বুঝেন, এই জুব্বা কেমনে উঠছে একটু বুঝেন, এই যে প্রকাশ্যে আজান দেন, আজানের পরিবেশ কেমনে হইছে বুঝেন, আল্লাহর স্লোগান দেন, এই পরিবেশটা কেমনে হইছে বুঝো মুসলমান তুমি। ওই বুঝ আমার ঘুমায়া গেছে। এখন তো মক্কা থেকে মদিনায় আসার 5-7 ঘন্টা লাগে, কার্পেটিং এর রাস্তা। আজ থেকে 1400 বছর আগের কথা, আসার যাওয়ার রাস্তার পরিবেশ ভালো ছিল না। পাহাড়ি পথ, প্রচন্ড রৌদ্র, উত্তপ্ত বালি, এক পাহাড়ের চূড়ায় উঠে আবার নিচে নামা, আবার উঠে আবার নামা। এই কঠিন সফর সাহাবায়ে কেরাম একমাত্র গ্রহণ করেছেন আল্লাহ আর নবী আর দ্বীনের মুহাব্বতের কারণে। বলেন, এই কনকনে শীতের মৌসুমে আপনারা এখানে বসে আছেন কার জন্য? জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। চিন্তা করছেন আপনারা, যেই দেশের সাধারণ মুসলমানরা ঘুম ছাইরা, আরাম ছাইরা, লেপ তোষক ছাইরা, এই যে খেরকুটার উপরে বৈশা আল্লাহর কথা বলে, নবীর কথা শোনে, কোরআনের কথা শোনে, হাদিসের কথা শোনে, দ্বীনের কথা শোনে, ওই দেশ থেকে দিন বাদ দিয়া দিবে, বুকার স্বর্গে বাস করে ওরা। কখনো সম্ভব না এটা, কখনো সম্ভব না এটা। যে দেশের জনগণ উগলায় বৈশা রাতকে রাত আল্লাহর কালামের কথা শোনে, ওই দেশের মানুষের সিনা থেকে কোরআন সরায়া দিবে, বুকার স্বর্গে বাস করে ওরা। ঠিক না বললেও ঠিক, হ্যাঁ ঠিক না বললেও ঠিক, হ্যাঁ অবশ্যই। দেখেন আপনার, এত সহজ না। কোরআন নিয়ে অনেক অনেক কিছু করছে, ওরাই শেষ হয়ে গেছে, কোরআন আজও আছে। কি বলেন আপনারা? আবু জাহেল কম করছে নাকি? কথা বলেন না কেন? উতবা সাইবা কম করছে নাকি? নমরুদ ফেরাউন কম করছে নাকি? কোথায় ফেরাউন, কোথায় নমরুদ, আর কোথায় মুসা? বলেন বলেন, কোথায় আমাদের কোরআন? মাথার উপরে। আসিম বিন সাবিত 10 জন সাহাবী নিয়া কঠিন সফর কইরা কইরা যখন মক্কার কাছে আসলেন, মক্কার অদূরে প্রবেশ করছেন, তো
ওই মুনাফিকরা তাদের লিডারকে খবর দেয়, সুফিয়ান বিন খালেদ আমরা শিকার ধরে নিয়ে আইছি, আমরা শিকার ধরে নিয়ে আইছি। খেয়াল করে শুনেন, খবরটা পাইতে দেরি অস্ত্র শস্ত্র সজ্জিত অবস্থায় 200 নৌজওয়ান 10 জন সাহাবীকে বেষ্টনী দিয়া দেয়, চতুর্দিক দিয়ে বেষ্টনী দিয়া দেয়। আসিম বিন সাবেত পরিবেশ দেখে বুঝে ফেলছে যে আমাদেরকে টার্গেট করে আনছে এখানে, সদস্য আমাদের ঘেরাও দিল কেন? উনি বুঝে ফেলছেন, উনি বুঝতে পেরেই উনি দৌড় দিয়ে 10 জন সাহাবীকে পাহাড়ে উঠছেন। পাহাড়ে উঠা দেখে কাফেররা পূর্ণ প্রস্তুতি, ওনারা তো যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসেন নাই, এমনি আরবের জমিনে ওই সময় চলতে যা লাগে কিছু প্রয়োজনীয় আসবাবপত্র আছেন, কিছু তীর ধনুক সাথে আছে, তেমন প্রস্তুতি নাই। কিন্তু কাফেররা পূর্ণ প্রস্তুতি, আল্লাহর কালাম শিখাইতে আসছি, ওরা এমন করতেছে কেন? এই জন্য আসিম বিন সাবেত 9 জন সাহাবীকে সামনে বসাইছেন। উনি আমির যেহেতু উনি দাঁড়ায়া গেছেন, উনি দাঁড়াইয়া 9 জন সাহাবীকে লক্ষ্য করে বলতেছেন, গাজী গো হামে গর্গ ফতেহ ওয়ারনা শাহাদাত, গাজী গো হামে গর্গ ফতেহ ওয়ারনা শাহাদাত, आयंदा मिले वरना मिले समझ गनीमत, आयंदा मिले वरना मिले समझ गनीमत। আসিম বিন সাবেত 9 জন সাহাবীকে সামনে বসাইলেন, সামনে বসে বলে, ও আমার সাথীরা শোনো, আজকের এই মুহূর্তের জন্য তোমরা তো আল্লাহর দ্বীনের লাগা জান দিতে প্রস্তুত, আল্লাহর দ্বীনের লাগা জান দিতে গিয়া শাহাদাত বরণ করলে তো মর্তবা শেষ নাই, আবার যুদ্ধ কইরা প্রাণ নিয়া বাইসাইতে পারলো মর্যাদার শেষ নাই। মরলে শহীদ বাঁচলে গাজী, কোন দিক দিয়ে সম্মানের কমতি নাই। তবে আজকের দিনটা ব্যতিক্রম, গাজী গো হামে গর্গ ফতেহ ওয়ারনা শাহাদাত, आयंदा मिले वरना मिले समझ गनीमत। আজকের জন্য, আজকের জন্য আমার সাথীরা, আজকের জন্য, অন্তত আজকের জন্য আল্লাহর জমিনে আল্লাহর কালামের হক জিন্দা করার লক্ষ্যে প্রাণ দেওয়াকে গনিমত মনে করবা। পিছপা হয়ো না তোমরা আজকে এই কোরআনের জন্য। এই কথা বলে যখন আলোচনা শুরু করছেন, ওই দুশমনরা আসিম বিন সাবেতকে বলে, আসিম এত জোরে কথা বলো না। কাফেররা বলে এত জোরে কথা বলো না। এখন আমাদেরকে বলে বেশি জোরে কথা কইেন না। আসিম বিন সাবেত বলেন, এই শোন বেটা, তোরা মদ পান করে যত প্রিয় মনে করস, তোরা নারী নিয়া নাচার নারী নিয়া নাচা আর তোরা তন্ত্র আর মন্ত্রকে গান বাজনা তো প্রিয় মনে করস, আল্লাহর দ্বীনের লাগা, আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর দেওয়া প্রাণটাকে শহীদ করে দেওয়াকে তোদের মদ পান আর দুনিয়ার তাকতিক চাইতে আমরা বেশি প্রিয় মনে করি। কথা বলেন ঠিক না ঠিক? এই কথা বলতে দেরি কাফেররা কি বলস তুই? বলে হ্যাঁ এটাই তো বলি। डरने की कच गम नहीं जब रहमत रहमान है, डरने की कुछ गम नहीं जब रहमत रहमान है, सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है। अल्लाहु अकबर बोलन। हाँ हाँ हाँ,
সারা দুনিয়া একদিকে, পুরো পুরো পৃথিবীর প্রত্যেকটা জনগণ একদিকে, আমার মালিক আমার দিকে কিচ্ছু করতে পারবে না। डर नहीं कुछ गम नहीं जब रहमत रहमान है, सारे दुनिया हो मुखालफ कुछ नहीं नुकसान है। अल्लाह अकबर। हाँ, आसम बोले किच्छु करते पारबी ना, किच्छु करते पारबी ना। एक কথা বলতে দেরি তুমুল লড়াই, তুমুল লড়াই। লড়াইয়ের এক পর্যায়ে বেঈমান কাফের আসিম বিন সাবিতের মাথায় তীর লাগায়া দেয়, মাথায় তীর লেগে যায়। আসিম বিন সাবিত বুঝতে পারলেন উনি আর বাঁচবেন না, উনি মাটিতে ঢুলে পড়ে গেলেন। মাটিতে ঢুলে পড়ে আকাশ পরে তাকায় বলে, আল্লাহ, আমি জানি সালাফা নামে নারীটা আমার জন্য কসম খাইছে, ও আমার মাথার বাটি দিয়া মদ পান করবে। আয় আল্লাহ, তোমার কোরআন শিখানোর জন্য মক্কায় আসলাম। যেই দিন থেকে কালিমা পড়ছি আল্লাহ, ওই দিন থেকে মুখটা দিয়া নাপাক ঢুকাই নাই। যেই দিন থেকে কালিমা পড়ছি আল্লাহ, ওই দিন দিয়া হাত দিয়া নাপাক আর অবৈধ কাজ করি নাই, পাও দিয়া নাপাক আর হারাম জায়গায় যাই নাই। আয় আল্লাহ, আমি মনে হয় আর বাঁচবো না। খেয়াল করে শুনেন, আসিম বিন সাবিত মালিকের পানে তাকায় বলে, আল্লাহ, আমার প্রাণটা এখন বার হয়ে যাবে, আমার লাশটা নিয়ে তারা ছিনিমিনি খেলবে, ওরা আমার লাশকে বেইজ্জতি করবে, আমার কল্লাটা কাইটা নিয়ে যাবে, মাথার ঠুলি দিয়া মদ পান করবে। রে আল্লাহ, বেঈমান মহিলা কসম খাইছে, আয় আল্লাহ, ইমান আনার পরে মুখ দিয়া নাপাক জিনিস খাই নাই, নাপাক ধরি নাই, পাও দিয়া নাপাক জায়গায় যাই নাই। আয় আল্লাহ, আমার এই দেহটা, আমার এই দেহটা, খেয়াল করে শুনবেন, আমার এই বডিটা, আয় আল্লাহ, তোমার কাছে আমানত দিয়া গেলাম, তোমার কাছে আমানত দিয়া গেলাম। আমার এই বডি, আমার এই বডি, আমার এই মাথা যেন বেঈমানরা বেজ্জতি করতে না পারে, এই কথা বলা মৃত্যুর কোলে ঢলে পড়লেন। প্রাণ পাখিরা চলে যায়। একটা আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার লাগা প্রস্তুত হন, তাকবীর দেওয়ার জন্য প্রস্তুত হন। ও মুসলমান, নৌকার স্লোগান দিয়া ঘাম ধরাইছ, দানের স্লোগান দিয়া ঘাম ধরাইছ, কত স্লোগান দিয়া ঘাম ধরাইছ। কসম খায়া বলেন, চিন্তা করে বলেন, ভাইবা ভাইবা বলেন, আল্লাহর নাম বলতে বলতে, আল্লাহর তাকবীর দিতে দিতে, আল্লাহর নাম বলতে বলতে, আল্লাহর নাম বলতে বলতে, আল্লাহর তো কয়দিন ঘামাইছেন, কয়দিন ঘামাইছেন? নৌকা বলতে বলতে বহু ঘামাইছেন, দান বলতে বলতে বহু ঘামাইছেন, নেতার চরিত্র ফুলের মতো পবিত্র বলতে বলতে বহুত ঘামাইছেন। আপনার পায়ে হাত রেখে বলি, আমার আল্লাহর নাম বলতে বলতে কোন দিন ঘামাইছেন? বলেন। যেই মালিক চোখ দিছে, যেই মালিক ব্রেনটা দিছে, যেই মালিক পাও দিছে, এই মুহূর্তে আমার মাথার একটা তার ছিঁড়া গেলে আমাকে পাগল বলে নামায় দিবেন। বলেন, ওই মালিকের নাম বলতে বলতে কোন দিন ঘামাইছে? বলেন আপনারা। কেন আমার টুপি নিয়ে টান দেয়? কেন? 16 কোটি মুসলমানের, বেশি কম বেশি হইতে পারে, ভিন্ন জিনিস। মুসলমানের সংখ্যা সবচেয়ে বেশি জমিনে। এই জমিনের টুপি নিয়ে টান দেয়, এই জমিনের ধর্ম নিয়ে টান দেয়, এই জমিনের কোরআন নিয়ে টান দেয় আমার তোমার কারণে, আমার তোমার কারণে, আমার তোমার কারণে। বলতেছিলাম এটা তাকবীর দেওয়ার লাগে প্রস্তুত আপনারা? আমি কথাটা বলার পরে দিবেন তো তাকবীর? আসিম বিন সাবিত বলে, মালিক, আমার এই বডিটা তোমার কাছে আমানত দিয়ে গেলাম, আমার কল্লাজন কাটতে না পারে। লাশ পড়ে আছে, লাশ পড়ে রয়েছে। সুফিয়ান বিন খালিদ দেউরে আসছে কল্লা কাটবে, এটা মাথা নিয়ে যাবে ওই বেঈমান মহিলার কাছে। শোনার পরে তাকবীর দিবেন উচ্চ আওয়াজে, দিল থেকে, দিল 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 দিল।
সুফিয়ান বিন খালিদ দৌড়ে আসছেন কল্লা কেটে নিয়ে যাবেন। কল্লা কাটতে এসে দেখেন আসিম বিন সাবিতের পুরো বডিটা মালিকের পাঠানো কুদরতি মৌমাছির পোকায় ভরা। इस्लाम की गमखार रुग़ाए दिलदार सहाबा, इस्लाम की गमखार रुग़ाए दिलदार सहाबा, कौनात में उम्मत की है सरदार सहाबा, कौनात में उम्मत की है सरदार सहाबा। अल्लाहु अकबर बोलें। আসিম বিন সাবিতের কল্লা কাটতে পারে নাই, কল্লা কাটতে আসতেই মৌমাছি কামড় দেয়, লাশটা ধরতেই পারে না। সুফিয়ান বিন খালিদ বলেন মৌমাছি রাতের বেলা থাকে না, মৌমাছি রাতের বেলা থাকে না, রাত্রে আইসা কল্লা কাটা নিয়ে যাবো। রাত্রে আসছেন, রাত্রে আইসা দেখেন শুকনা জমিন, শুকনা জমিন, শুকনা জমিন। ওই দেখা যায় আলামত দেখা যায় পাহাড়ের চূড়া থেকে, পাহাড় থেকে কোনো একটা ঢল আসছে, ঢল আইসা লাশটা কোথায় নিয়ে গেছে কোনো হদিস খুঁজে পায় না। এই কোরআনটা এমনি আসে নাই রে ভাই, বহু রক্তের বিনিময়ে ইসলামের প্রথম যুদ্ধের দিন বদর প্রান্তরে আল্লাহর নবী যখন গেলেন 313 জন সাহাবী, পেটে ভাত নাই, পায়ে জুতা নাই, অস্ত্র নাই, ঘোড়া নাই, 70টার মতন ঘোড়া, 7টা 8টা তরবারি ভাঙ্গা, কিচ্ছু নাই, 1000 বেঈমান অস্ত্র সজ্জিত, অস্ত্র সজ্জিত। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কিরামকে বললেন তোমরা আমাদের ঝুপড়ি বানায়া দাও, একটা ঝুপড়ি বানায়া দাও। আরবিতে ঝুপড়িকে আরিশ বলা হয়। হজে যারা গেছেন, বদর প্রান্তে যারা গেছেন, মসজিদে আরিশ আছে, ওই যে ঝুপড়িকে মসজিদ বানাইছে, ওই ঝুপড়ির ভিতরেই আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে গেছেন, কান্নাকাটি করতেছেন সারা রাত কান্নাকাটি করেন। কান্নাকাটি এক পর্যায়ে গিয়া বলে আল্লাহ আমরা 313 জন, ওই দিকে 1000, আমাদের অস্ত্র নাই, ওদের অস্ত্র আছে, আমাদের পেটে ভাত নাই, ওদের পেটে ভাত আছে, আমাদের অস্ত্র শস্ত্র বলতে কিচ্ছু নাই, পায়ে জুতা নাই, কিচ্ছু বলতে নাই, ওদের সব আছে। এখন তুমি ভাইবা দেখো আমাদের রাখবা কি রাখবা না? কি বলি আমি, কি বুঝছেন আপনারা? কেমন জানি কিতাব এমন আছে আরিফিনা লেখেন, একবার দিকে আল্লাহর সাথে নবী তর্ক করতেছে, ভাবটা বুঝাচ্ছে। একসময় রাসূল বলে আল্লাহ যদি আপনি আমাদেরকে শেষ করে দেন আজকে, আপনার নাম নেওয়ার কেউ থাকবে না, আপনার নাম নেওয়ার কেউই থাকবে না। সারা রাত আল্লাহ নবী সিজদায় পড়ে কাঁদছেন। এক পর্যায়ে আবু বকর শেষ অবস্থায় গিয়ে আল্লাহ নবীকে আবু বকর জাবরে দিয়ে বলে পয়গম্বর আর কাদা লাগবে না আপনার, আর কাদা লাগবে না আপনার, আর কাদা লাগবে না আপনার। আল্লাহ পাক ওহী পাঠাইলেন, দোস্ত টেনশন করো না, 1000 ফেরেশতা দেব। জোরে বলেন। তো রাসূল বলে আল্লাহ এত কম, 3000। আল্লাহ তোমার খাজানা ফেরেশতা কম নাকি, আরো দাও। 5000। জোরে বলেন না। এক পর্যায়ে রাসূল ঝুপড়ি থেকে বের হয়ে আসা বলে, জায়গা দেখায় বলে এখানে আবু জাহেল মরবে, এখানে উতবা মরবে, এখানে সাইবা মরবে, এরকম জায়গা দেখায় বলছেন এনে কাফেররা মরবে। ইসলাম এমনি আসে নাই রে ভাই, কোরআন এমনি আসে নাই রে ভাই, টুপি মাথা এমনি আসে নাই আমাদের, জুব্বা গায়ে এমনি আসে নাই আমাদের, এই দিনই হালকা, এই দিনই মজবার পরিবেশ এমনি হয় নাই রে ভাই। অনেক ত্যাগের বিনিময়, অনেক কুরবানির বিনিময়ে বুখারী হাদিস, এই ইসলামের জন্য যেমন যুবকরা মেহনত করছে, যেমন মুরব্বীরা মেহনত করছে, যেমন নারীরা মেহনত করছে, তেমন শিশুরাও করছে। আমার আপনার ছোট্ট ছেলে 5টা যায় গান গায়, আমার আপনার ছোট্ট ছেলে 5টা যায় গান গায়।
আমার আপনার ছোট্ট ছেলে উল্টা পাল্টা গান গায়। নবীর জামানার শিশুরা উলামা ইকরাম জানে, বুখারীর হাদিস riwayat এসেছে, আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধের সময় কাতারে দাঁড়ায় রয়েছে। এমন সব ভাবেন মনে মনে, যদি আমার পাশে একটা টাকরা দুটো যুবক থাকতো আমার সাহস লাগতো। এই কথা ভেবে উনি ডান দিকে তাকাইছে, এটা পিচ্চি ছোট একটা সাহাবী, ছোট, মনটা খারাপ, আরে ছোট বললো। এমন সময় এই ছোট্ট শিশুটার আব্দুর রহমান আউফকে গায়ে খুঁচা মারছেন। খুঁচা মারা বলে, চাচা যান, আবু জাহেল কোনটা? কেমন শিশু! এই শিশুগুলো যেই মায়ের কোলে বংশে, এই মাটা না কেমন, ওই মাটা না। এই যে কয়েকদিন আগে আমাদের ঢাকা বলে আমাদের জোর গেছে, সেখানে বড় আলেম চমৎকার আলোচনা করছেন উর্দুতে। তো এক পর্যায়ে উনি বলেন, যেই ঘরে 3 শ্রেণী মানুষ দিনদার, বাবা দিনদার, মা দিনদার, সন্তান দিনদার, ওই ঘরে দিন চমকাবে। হ্যাঁ, ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনদার, বিবি তো তেমন, বনবাস থিয়া যায় মক্কা, কিচ্ছু বলে না, সবর কি। এই মায়ের কোলে ইসমাইল লালিত পালিত, কুরবানি করতে নিয়ে যায়, সন্তান কিচ্ছু বলে না, প্রস্তুত। বাবা যেমন মাও তেমন, বাবা যেমন মা তেমন, সন্তানও তেমন। আমার মারা কেমন কেমন আর বললাম না আমি, আমার মারা কেমন, আমার বাবাটা কেমন, এর চেয়ে কি আশা করতে পারেন আপনারা? ওই ছোট্ট শিশু বলে, চাচা আবু জাহেল কোথায়? এমন সময় বামের বাচ্চা, বামের শিশুটা টান দেয়া কয়, চাচা ইয়া আম্মি, এ চাচা আবু জাহেল কই? ওই বড় সাহাবী 2 শিশুকে বলেন, তোমরা আবু জাহেলকে কি করবা? ওই শিশুগুলো বলে, চাচা আমার মা থেকে বহুবার শুনছি, আমার মার থেকে বহুবার শুনছি, আমার মা বলছে ও নাকি আমাদের নবীকে কষ্ট দেয়। দেখছেন মা, আমার মা কি শিখায়, আমার মা আমাকে কি শিখায়, আমার বাবা আমাকে কি শিখায়। আর নবীর জামানার শিশু 2 সাহাবী বলে, আমার মার থেকে শুনছি উনি নাকি আমার নবীকে কষ্ট দেয়। দেখা দেন আল্লাহ কি কুদরত। ওই সময় আবু জাহেল ঘোড়ায় চড়ে আসছে, ঘোড়ায়। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 শিশুকে দেখাইছে, এই যে দেখাইতে দেরি, ফাতর 2 জন শিশু, বড় বড় সাহাবায়ে কিরাম কাতার বন্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। ওই কাতার বেদ করে বাজ পাখির মতো উড়াল দিয়া গিয়া একজন আবু জাহেলের ঘোড়ার পায়ে আঘাত, আরেকজনে আবু জাহেলের ঘাড়ে আঘাত। আর আসতে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন। আঘাতটা করতেই দেরি, আবু জাহেল মাটিতে লুটা পড়ে যায়। 2 ভাই বলে, সাবধান, পিছনে তাকাইস না। এমন সময় কিন্তু আবু জাহেল আঘাতটা করার সময় আবু জাহেল একরামা দেখে ফেলছে। একরামা দৌড়ে আইসা ওই এক শিশুর হাতে আঘাত করছে। ওই মুহূর্তে শিশুটা বাঁচাও চিৎকার করে নাই, হাতটা গেল গা, চিৎকার করে নাই। এই হাতটা এই অবস্থায় নিয়ে দৌড়ে আল্লাহ নবীর কাছে আসছেন। 2 ভাই দৌড়ে আসছেন, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চরম দুশমন, ইসলামের চরম দুশমন। 2 ভাই মনে মনে বলতেছে, নবীর দুশমনকে হত্যা করে ফেলছি, আমরা সবার আগে নবীকে সংবাদ দেব, নবী খুশি হবে, নবী হাসবে, এটা আমরা দেখব।
ওয়াল্লাইলা মেঘে জুলফে মুহাম্মদ কা তারান্নুম। চিনি নাই আমরা, চিনলে এই নেতার পিছনে ঘাম ধরাইতাম না, ধরাইতাম না। নেতার স্বার্থ শেষ, আমাকে এক রাত্রে ক্লিন করতে একটু দ্বিধাবোধ করে না, এক রাত্রে টাইমও পায় না। নিজেই রাত্রে মারছে, সকালবেলা আবার তার বিবিকে গায়ে হাত দিয়া বলে ঠিক আছে আমি সুষ্ঠু বিচার করে দেব, আবার 40 টাকাও দেয়। কত বড় জালেম! ভাবছেন কোনদিন আপনারা এরা? ভাবছেন কোনদিন আপনারা এগুলো? যারা জানে, যারা করে জিজ্ঞেস করে দেখেন, দেখেন কি অবস্থা। নিজে মারছে, নিজে গায়ে হাতে আদর করে, আবার 40 টাকা পাঠায়। এর চেয়ে জুলুম আর কাকে বলে? মুসলমান আমরা। দুই ভাই দেউরে গেছে, হুজুর আমি আবু জাহেলকে মারছি, ও বলে আমি মারছি। দুইজনের দাবি আমি মারছি, ও বলে আমি মারছি। আল্লাহর পয়গম্বর বললেন তোমাদের তরবারিগুলো দাও। তরবারির মুখে রক্ত মাখা। মানুষের রক্তের ঘ্রাণ আলাদা, ঘোড়ার রক্তের ঘ্রাণ আলাদা। আল্লাহ রাসূল দুই ভাই তরবারি নিয়ে ঘ্রাণ নিছে। ঘ্রাণ নিয়ে বলে এটা কার? বলে আমার। রাখো। এটা কার? আমার। রাখো। রাসূল এখন বলবেন যে তোমার এটা না? জি। তুমি ঘোড়াকে হত্যা করছো, তুমি এটা না? তুমি আবু জাহেলকে হত্যা করছো। বলবেন এই মুহূর্তে জিবরাইল চলে আসছে। এত আস্তাল্লাহ বললেন। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ওরা আপনার মুখে থেকে আপনাকে, আপনার দুশমনকে হত্যা করছে এই খবরটা দিয়া আপনার পবিত্র চেহারার হাসি দেখতে চাইছে। ওরা উভয়জন আবু জাহেলকে মারে নাই, একজন ঘোড়াকে মারছে, আরেকজন আবু জাহেলকে মারছে। আপনি দুই রকম ফয়সালা দিয়েন না, মালিকের ফয়সালা উভয়জন আবু জাহেলকে মারছে। মুসলমানদের শিশুদের হালাত এমন ছিল, এরকম করে কোরআন এ পর্যন্ত আসছে। ইসলাম এমনি এমনি এখানে আসে নাই, এমনি এমনি আসে নাই। সুমাইয়া প্রাণ জড়াইছে, এমনি এমনি ইসলাম এখানে আসে নাই। সুমাইয়ার মতো নারী লজ্জাস্থানে বর্ষা মাইরা, বল্লাম মাইরা আবু জাহেল শহীদ করে দিছে। ইসলাম এরপর এখানে আসছে। সুহাইব রুমি শাহাদাত বরণ করছে। বেলালে হাফসির মতো ব্যক্তি উনাকে আঘাত করতে করতে, উনাকে প্রহার করতে করতে একদিন উমর বলে খুবানির ব্যাপারে এসেছে, উনাকে মাটিতে উত্তপ্ত বালিতে শোয়া রাখতো, বুকে পাথর চাপা দিয়া রাখতো, জ্বলন্ত কয়লাগুলো বিছায়া দিত, জ্বলন্ত কয়লার উপরে খুবাইবকে শোয়া দিত। এই কয়লার আগুনে শরীরটা পুইরা পুষ বের হইতো, পানি পড়তো, কয়লা নিভা যেত। একদিন আল্লাহর নবীর সাহাবী উমর বলে খুবাইব তোর জামাটা খোল না, তোর জামাটা খোল না তো দেখি। তো খুবাইব বলে সহ্য করতে পারবেন না, ভয় পাবেন। সাইয়েদনা উমর জামাটা খুইলা তাকায়া দেখে পুরা পিঠটা বগলা হয়ে যায় ইসলামের জন্য। এরকম ত্যাগের বিনিময়ে, এরকম কুরবানির বিনিময়ে ইসলাম এর পর্যন্ত আসছে, এই পরিবেশ হয়েছে। খোদার কসম, ইসলাম নিয়ে দুর্বল হয়েন না, কোরআন নিয়ে দুর্বল হয়েন না, আল্লাহ নিয়ে দুর্বল হয়েন না। আল্লাহ সহ্য করবে না, আল্লাহ সহ্য করবে না। ইসলাম এমনি এখানে আসে নাই। আমাদের উলামায়ে দেওবন্দ অনেক কুরবানির বিনিময়ে এই পর্যন্ত আসছে, অনেক কুরবানির বিনিময়ে। উলামায়ে কেরাম জানেন এমন কোন গাছের ডাল ছিল না, এমন কোন গাছের ডাল ছিল না যেই গাছের ডালে উলামায়ে কেরামকে উলঙ্গ করে পাশিতে ঝুলায়া নামাচ্ছে। কোরআন এমনি এখানে আসে নাই, কোরআন এমনি এখানে আসে নাই, এই পরিবেশ এমনি এখানে হয় নাই, টুপি মাথায় এমনি আসে নাই, আমার মা পর্দা এমনি করে নাই। অনেক কুরবানির বিনিময়ে, অনেক রক্তের বিনিময়ে। ভাইও চিনেন আর বুঝেন, চিনেন আর বুঝেন, এমনি আসে নাই।
উলামা ইকরামকে মহিষের চামড়া ভিতরে ঢুকাইয়া মুখ সিলাই করে দিত, ভিতরে এমনি মারা যেত, এমনি মারা যেত। সামিনের যুদ্ধে আল্লামা এক বুজুর্গ ছিলেন আমাদের, মাজহার থানবী রহমতুল্লাহ আলাইহি, সামিনের যুদ্ধের একজন মুজাহিদ। উনি প্রায় সময় টুটটা নাড়তেন, টুটটা চুষতেন উনি বারবার। ওনাকে ছাত্ররা ধরছে, আপনি টুটটা চুষেন কেন? আপনি? ওই বুজুর্গ বলেন, আমি সামিনের যুদ্ধে আক্রান্ত হয়েছি, মাঠে শুয়ে পড়ছি। এমন সময় দেখলাম সামিনের যুদ্ধে শাহাদাত বরণ করনেওয়ালা প্রত্যেকটা মুজাহিদকে আল্লাহর জান্নাতের হুর ও গিলমান শরবত পান করাইতেছে। আমি তো ক্লান্ত, আমি তো আঘাতপ্রাপ্ত শুয়ে রইছি, ভাবছে আমিও মরে গেছি। আমাকে মরা মনে কইরা শুধু গ্লাসটা আমার হাতে দিছিল, আমি পান করতে পারি নাই, ঠোঁটটার মধ্যে গ্লাসটা লাগছে মাত্র। এমন সময় প্রধান হুর ও টান দিয়া কয়, ওর টাইম হয় নাই, এখন পান করায়ও না। এই যে গ্লাসটা লাগছে, আজও পর্যন্ত ওই শরবতের স্বাদ অনুভব হয়। এমনি আসছে, অনেক কুরবানি বিনিময়ে দিন এ পর্যন্ত আসছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তাআলা বলে, পয়গম্বর গো, আপনাকে হক দিন দিয়ে পাঠাইছি। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সত্য দিন, হেদায়েত সব দিয়ে আপনাকে পাঠাইছি। ঠিক না বেঠি? ঠিক না বেঠি? এই জন্য যে ফু দিতে আসছে হকের বাতি যে নিবাইতে আসছে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম। আল্লাহ তাআলা নিজে বলতেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম। আল্লাহ তাআলা বলেন, এই বাতিকে যে নিবাইতে আসছে, এই বাতিকে নিবানোর জন্য যে ফু দিছে, আল্লাহ বলেন সে নিজেই নিভা গেছে, তার নিজের মুখটা জ্বলা গেছে। ফেরাউন নিবাইতে আসছে, ও নিজে নিভা গেছে। নমরুদ নিবাইতে আসছে, ও নিজে নিভা গেছে। আবু জাহেল নিবাইতে আসছে, ও নিজে জ্বলা গেছে। কথা বলেন। উমরের মতো ব্যক্তি, উনিও নিবাইতে আসছিলেন, কিন্তু নিবাইবেন কেমনে? আল্লাহ রাসূল তো বাতি জ্বালানোর কাতারের নামটা লেখা দিছিলেন। দোয়া করছে, আল্লাহ দুই উমর একজনে দিয়া দাও, না হয় আবু জাহেল, না হয় ওমর, দুজনে একজনকে দিয়া দাও না আমারে। তো আল্লাহ বলে, কারে চান? উমরে চাই। তো জান, আপনি যারা তারে আমি দিয়ে দিলাম, জান উমরকে আপনাকে দিয়া দিলাম। এই যে উমর নিবাইতে আসছিল, কিন্তু আল্লাহ তো কবুল করছেন জালানের কাতারে। এমন জালান জ্বালাইছে, রওজায়ে আকদাস দেখা কর আশক মে দেনওয়ার, মিথল আবু বকর উমর উসমান আলী ইয়া রব মুঝে। কোথায় আল্লাহ দামি বানায় আনছে। আমার এই আলোচনা এটাই আমি করতে চাচ্ছিলাম আপনাদের সামনে। এই যে দিনের পরিবেশ, এই যে কোরআন, এই যে দ্বীনি মাদারিস, এই যে পরিবেশ, এটা এমনি হয় না। এর পিছনে হাজার মানুষের রক্ত জড়িত,
হাজার মানুষের প্রাণ কুরবানি জড়িত। এটাকে মূল্যায়ন করা, এটাকে মূল্যায়ন করা, এটাকে কদর করা। এজন্য বুঝেন আমার দিন বড় দামি, আমার দিন বড় দামি, আমার নবী বড় দামি। এজন্য আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি, মান আহাব্বা সুন্নতি, যে আমার আদর্শকে মহব্বত করবে। এখানে উলামা একরাম জানেন, এখানে সুন্নত মানে আলহামদুলিল্লাহ বলা সুন্নত না। রাসূল বলেন আমার যে উম্মত তার পুরা জিন্দেগিতে আমি নবীর আদর্শকে প্রিয় মনে করবে। আমি নবীর মতো ঘুমায়, আমি নবীর মতো কথা বলে, আমি নবীর মতো চলে, আমি নবীর মতো চুল কাটে, আমি নবীর মতো লেনদেন করে, আমি নবীর মতো পুরো জিন্দেগি সাজায়, সে আমাকে মহব্বত করলো। এবার বলেন আমার চুল কার মতো কাটে, আমার গায়ের পোশাক কার মতো পরি, আমার পারিবারিক জীবন কার মতো সাজাই, আমার সাংসারিক জীবন কার মতো সাজাই, আমার সামাজিক জীবন কার মতো সাজাই, আমার রাষ্ট্রীয় জীবন কার মতো সাজাই। একটু মাইপা মাইপা দেখেন, মাপলেই বুঝবেন আমি আমার নবীর আদর্শকে কেমন মহব্বত করি। আমার কার আদর্শ ভাল লাগে, আমার কাছে, আমার কাছে কার আদর্শ ভাল লাগে। আমার কাছে নবী আদর্শ ভাল লাগে না, যে ভালোই রাখতো তো নবী যেমনি চলছেন আমি এমনি চলতাম, নবী যেমনি খাইছেন আমি এমনি খাইতাম, নবী যেমনি চলছেন আমি এমনি চলতাম, নবী যেমনি বলছেন আমি অমনি বলতাম, নবী যেমনি লেনদেন করছেন আমি অমনি লেনদেন করতাম, নবী যেমনি বিবাহ করছেন যেমনি বিবাহ দিছেন আমি অমনি করতাম। আমার মেয়ের বিয়া কেমন হয়, আমার ছেলের বিয়া কেমন হয়, আমার লেনদেন কেমন হয়, অন্য ভাইয়ের ব্যাপারে আমার লেনদেন কেমন হয়, তাকায় দেখেন জিরো আর জিরো। এজন্য আল্লাহর পয়গম্বর বলতেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মতেরা, আমার আদর্শে আদর্শবান হও, আমার সাজে সাজানাও, আমার সাজে সাজবে যে আমি যাব সেখানে, আমার উম্মত যাবেও সেখানে। কিন্তু ভাই আফসোস, আমরা নবীর মতো নাই। এমনকি আল্লাহর পয়গম্বর এই নবীর দেওয়া আখলাক সাহাবায়ে কেরামকে দিয়া গেছে, এর মতো আমরা নাই। সাহাবায়ে কেরামকে দিয়া গেছেন। নবীর এক সাহাবীর জামানা ছিল, ওমরের জামানা, আবু বকরের জামানা, সাইয়েদনা আবু বকরের জামানা চলতেছে, উনি খলিফাতুল মুসলিমিন, উনার জামানা চলতেছে। উনার জামানার সময় একটা সিস্টেম ছিল, যারা গরিব, যারা কাঙ্গাল, যারা অসহায়, যারা এরকম অর্ধলঙ্গ, বিকালঙ্গ, নিজের কাজ নিজে করতে পারে না, অসহায় যারা অসহায়, তাদের খেদমত করা, তাদের একরাম করার একটা ভলিউম খাতা ছিল। ওই খাতার মধ্যে অসহায় ব্যক্তির নাম থাকতো, ঠিকানা থাকতো, অসহায় ব্যক্তির কাজগুলো কারা করবে এই নামটাও খাতায় লেখা ছিল। অমুক দুর্বল ব্যক্তিকে অমুক সবল সাহাবী একরাম করবে, নাম লেখা ছিল। অর্থাৎ এই লোকটা দিনে নিজের কাজটা করতে পারে না, তো সবল সাহাবা একরাম নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে ওই সাহাবীর কাজগুলো করে দিতে সিস্টেম ছিল। তো একদিন উমর ভাবলেন, আমি তো একটু থাকি, কাজ করার সুযোগ হয় না, তা আমি একজন লোকের নাম নেই, নিয়ে আমি তার একটু একরাম করি। এই একরামের নিয়তে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ভলিউম খাতাটা খুঁজতেছে। ভলিউম খাতা খুঁজা একটা বৃদ্ধা মহিলার নাম নিছেন, বৃদ্ধা মহিলার নাম। দেখে এর কাজ কে নিছেন, নামটা পূর্ণ নাই, খাতাটা খালি খালি, কেউ নাই। উমর ভাবলেন, এর কাজটা আমি কইরা নিই, এর কাজটা আমি কইরা দিই।
নাম ঠিকানা নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৃদ্ধা মহিলার বাড়িতে ফজরের নামাজ পড়ে চলে গেছে। যে সালাম দিছেন, সালাম দিয়ে বলেন, মা আপনার কাজগুলো করতেছি, একরাম করতে আসছি, আমি একরাম করতে আসছি আপনার। পর্দার আড়াল থেকে বৃদ্ধা মহিলা বলে, বাবারে আমার কাজগুলো আপনার করার প্রয়োজন নাই, একটা যুবক এসে আমার কাজগুলো করে দিছে, আপনি কাজ করার প্রয়োজন নাই, আপনি চলে যান। ওমর মনে মনে ভাবেন, কোন যুবক তার কাজটা করে দিল, খাতায় তো তার নাম নাই, কে কাজটা করে দিল। ঠিক আছে, আমার আসতে দেরি হয়ে গেছে। ওমর দ্বিতীয় দিন তাহাজ্জুদের নামাজ পড়া বৃদ্ধা মহিলার বাড়িতে গেছেন। ওই সময় যে সালাম দিছেন, সালামের উত্তর নিয়ে বৃদ্ধা মহিলা বলে, ওমর আমার কাজগুলো আপনার করার প্রয়োজন নাই, আপনি আসতে দেরি করছেন, এই মাত্র যুবক আইসা আমার কাজগুলো করে দিয়ে চলে গেছে। ওমর আশ্চর্য হয়ে গেলেন, কে তার কাজ করে দেয়, বের করে দরকার। তৃতীয় দিন ওমর এশারের নামাজটা পড়া বৃদ্ধা মহিলার বাড়িতে চলে গেছে। বৃদ্ধা মহিলার বাড়িতে গিয়ে আর আওয়াজ নেই, ঘরের কোনায় একটা চাদর পড়া ঝুপড়িতে বৈশাখ লুকায়া রয়েছে। দেখবেন কে তার কাজ করে দেয়, যুবকটাকে ধরবেন, লোকটাকে বাড়ি করবেন। এরকম করে উনি অপেক্ষায় প্রহর গুনতেছেন। রাত্র আস্তে আস্তে গভীরের দিকে যাচ্ছে। এমন সময় ওমর তাকায় দেখেন একটা যুবক ওই দূর থেকে আস্তে আস্তে টিপ 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 করে আসতেছে। বৃদ্ধা মহিলার দরজায় এসে দাঁড়াইছে। বৃদ্ধা মহিলাকে ডাক দিবেন, এমন সময় আড়াল থেকে ওমর চাদর দিয়ে আবৃত চেহারা ডাকা ওমর ভিতর থেকে আওয়াজ দেয়া বলে, মান আংতা কি আপনি? ও যুবক ভাই, খেয়াল করে শোনো, আমরা কেমন দিন পাইছি। এই দিনটা এমনি এমনি এখানে আসে নাই। কত ধর্ম এই জমিনে উৎপত্তি হয়েছে, ওই ধর্মের হদিস নাই। ইসলাম ধর্ম শেষ করতে কত পালোয়ান বের হয়েছে, পালোয়ান নাই, ইসলাম আজও আছে। এমনি এমনি হয় নাই। ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, তাতারি যুদ্ধের সময় তারিখ ও দাওয়াত ও আজিমতের মধ্যে আছে, বাগদাদের মতো মাটিতে হাজার হাজার মুসলমানকে শহীদ করছে। গর্ভবতী মহিলাকে হত্যা করার পরেও তাতারিরা ক্ষান্ত হয় নাই। এই মৃত 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 এই বাচ্চা জন্মওয়ালা মহিলার পেটটা ফাইরা বাচ্চাটা বাইর করত। ওই বাচ্চা গাছের সাথে বাইরে বাইরে মারত। এই তাতারিরা, এই তাতারি মুসলমান ধরে নিয়ে আসত। আর তোর মারুম মুসলমান ধরে আইরা তাতারি তার ঘরের দরজার সামনে দাঁড় করাইয়া ঘর থেকে তরবারি নিয়ে আইতে। এই ফাঁকে মুসলমান দৌড় দিয়ে পলায়া যাবে, এই বুদ্ধি এই সাহস ছিল। মুসলমান এমন নিধন চালাইছে, কিন্তু আল্লাহ তাদের বংশ থেকেই আবার ইসলামের বাতিকে আল্লাহ জ্বালায়া দিয়েছে। বহু ফালওয়ান আছে, বহু 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 ফালওয়ান আছে, সব ফালওয়ানের বিল শেষ। আমার কোরআন, আপনার আমার ইসলাম, আমার দ্বীন শরীয়ত আজও মাথা উঁচু করে পৃথিবীতে বেঁচে আছে। এজন্য কেন ইসলাম কেমনে আইছে আমি এটা আপনি বুঝাতে চাচ্ছি না। ওমর ডাক দিয়া বলে, মানাংতা কি? ওমর কল্পনা করে না, একটা উত্তর শুনছেন, ওই উত্তরটা ওমর পাবেন কল্পনা করেন নাই। ওমর প্রশ্ন করতে দেরি। এমন সময়
ওই যুবকটা দাঁড়ানো যুবকটা আওয়াজ দিয়া বলেন আনা আবু বকর। আল্লাহু আকবার বলবেন না? তৎকালীন জামানার রানিং সরকার, তৎকালীন ক্ষমতার রানিং সরকার আবু বকর, রাষ্ট্রপ্রধান, নাম নাই, নাম নাই, বিনা নামে, বিনা নামে, বিনা নামে মাত্র 150 টাকা দামের কম্বল দেয়। কত মানুষ সিরিয়াল ধরে, আমার নাম দরকার। আর ওমর আবু বকরের মতো ব্যক্তি বৃদ্ধা মহিলার ঘর ঝাড়ু দেয়, বৃদ্ধা মহিলা পানি আইনা দেয়, বৃদ্ধা মহিলা থালা বাসন দিয়া দেয়, তার লিস্টিতে নাম নাই। এরকম ত্যাগের বিনিময় ইসলাম এই পর্যন্ত আসছে। এমন সময় হঠাৎ উমর তাকায়া দেখে আবু বকরের পায়ে জুতা নাই। কি নাই? জোরে বলে কি নাই? কে কে? রাষ্ট্রপ্রধান। কে? রাষ্ট্রপ্রধানের পায়ে জুতা নাই। উমরের সাথে আবু বকরের গভীর সম্পর্ক ছিল, গভীর সম্পর্ক। শুধু কি সম্পর্ক, সম্পর্কের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে লড়াই চলত। আমরা তো ভাইয়ে ভাইয়ে লড়াই করি ক্ষমতার লাগে। কয়েকদিন আগে খবরে দেখলাম এক গড়ে 203 সতীন লড়াই, ওই মেম্বারে দাঁড়াইছে। তো সতীন লড়াই ক্ষমতার লাগে। আর আবু বকর ওমরের লড়াই ক্ষমতার লাগে না। ওমর ভাবতো আমি কিভাবে আমল করে আবু বকরকে নিচে পালাই। জোরে বলেন। এই জন্য তো একদিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, এই যে আকাশে এতগুলো তারা, এতগুলো নক্ষত্র, এই নক্ষত্রের মতো আমল আপনার উম্মতের মধ্যে কারো আছে? শুনতেছেন আপনারা? বিরক্ত হয়ে গেছেন? আম্মাজান বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আকাশের নক্ষত্র, এই নক্ষত্রের মতো আমল আপনার উম্মতের মধ্যে কারো আছে? আম্মাজান আয়েশা মনে মনে ভাবেন আব্বার কথা বলবে, এটাই তো নিয়ম। বিবি স্বামীর মুখ থেকে নিজের বাপের বাড়ির একটু প্রশংসা শুনলে খুশি হয়, ঠিক না? খুব ভালো, এটাই তো ভালো সন্তানের আলামত। কি? স্বামীর মুখ থেকে শ্বশুর বাড়ির ওই আপনি বিবির মা আর বাবার প্রশংসা শুনলে বিবি কি হয়? কি হয়? কিন্তু পোড়া কপাল আমাদের ছেলেদের। এই ছেলেকে যখন বিবি বলে তোমার মা এ করছে, তোমার বাবা এ করছে, তো উল্টা গরম হয়ে যায়, বাপ মার বিরুদ্ধে খেপে যায়, ঠিক না বেঠিক? কে ভালো কে খারাপ বুঝেন না আপনারা, আমার চেষ্টা বুঝেন না। বিবি ফাঁকে দিয়ে সে ছেড়ে গেছে, সে ভালো সন্তানের পরিচয় দিছে, মার প্রশংসায় খুশি হয়েছে, বাবার প্রশংসায় খুশি হয়েছে। আর আমি এমন ছেলে, আমার জন্মদানী মা, আমার জন্মদাতা বাবার বিরুদ্ধে বলে, আমার রক্ত গরম হয় না, আমি বিবির পক্ষেই কথা বলি। এখন বুঝছেন? একটু জাগনা থাকেন, একটু বুঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল বলে আছে, এই তারকার চেয়ে আমল আমার উম্মতের মধ্যে আছে। রাসূল কার? আম্মাজান আয়েশা ভাবছেন মানে বাবা আবু বকরের কথা বলবেন। ওই মুহূর্তে আল্লাহর পয়গম্বর বলেন আমার উম্মতের মধ্যে ওমরের আমল তারকার চাইতেও বেশি। আম্মাজানের মনটা খারাপ হয়ে গেল। আমার বাবার নাম বললো না, ওমরের নাম বললো। রাসূল বুঝছেন যে আয়েশা একটু মনটা খারাপ। ওই মুহূর্তে বলে, আয়েশা, আমার এই উম্মতের মধ্যে একজন উম্মত এমন আছে, আমার সাথে 3টা রাত ছিল মাত্র। কটা রাত? 3টা রাত ছিল মাত্র। এই 3টা রাতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয় আর আমার পুরো উম্মতের আমল আরেক পাল্লায় দেওয়া হয়, ওই 3 রাতের আমল যে সাহাবী আবু বকর, তার আমল বেশি হবে। এজন্য ওমর বলতো, আবু বকর
তুমি আমার জিন্দিগির তারকার চেয়ে সমস্ত বেশি আমলগুলো নিয়ে যাও, তুমি 3 রাতের আমল আমাকে দিয়া দাও। সেই আবু বকরের পায়ে জুতা নাই। ওমর জিগান আবু বকর, আপনার পায়ের জুতা কোথায়? আপনার পায়ের জুতাগুলো কোথায়? খেয়াল করে শুনেন। ও যুবক ভাই, তোমার গায়ে শক্তির অভাব নাই, যাকে তাকে ধমক দিয়া দাও। এই কথা বলে ওমর জিগান আবু বকর ভাই, আপনার পায়ের জুতাগুলো কই? তখন আবু বকর বলে, ওমর, আমার বাড়িটাই মহল্লায় না, আমার বাড়িটাই মহল্লায় না, আমার বাড়ি অন্য মহল্লায়। ওই মহল্লা থেকে কাঠের জুতা, আগে কাঠের জুতা পড়তো, খড়মের জুতা পড়তো, আওয়াজ না করলো টাস টাস আওয়াজ হয়। আবু বকর বলে, ওমর, আমার বাড়িটাই মহল্লায় না, রাতের গভীর রাতের বেলা যদি আমি খড়মের জুতা পইড়া আর এই কাঠের জুতা পইড়া ওই মহল্লা থেকে হাইটা হাইটা এলাকায় আসি, আমার খড়মের জুতার আওয়াজে কত আল্লাহর বান্দার ঘুম নষ্ট হবে, কত আল্লাহর বান্দার আমলে বিঘ্নতা ঘটবে, আল্লাহর বান্দাগুলো আরামে ঘুমাক, আমি খলিফাতুল মুসলিমিন খালি পায়ে পাথরি জমিনে হাইটা হাইটা আমি ব্যথা বরদাস্ত করি, কিন্তু আমার দ্বারা আমার জনগণ কষ্ট পাক, এই ব্যথা আমি বরদাস্ত করতে পারবো না। নবী নবী কি শিখেছে দেখেন। এমনি কি দিন এমনি আসছে? আজ আমরা মারা গেছে দিবস পালন করতে গিয়ে পুরা মহল্লা গরম করে লাগে, কে মরল কে বাঁচলো দেখার টাইম নেই। আর নবীর জামানার সাহাবী জুতা পায়ে দিয়ে হাঁটে না, ঘুম ভাঙবে। এই ছিল দিন, এই ছিল দিন। আমাদের দারুল দেওবন্দের এক উস্তাদ ছিল, মুরব্বী আমাদের আকাবির মিয়া আসগর হোসাইন সাহেব রহমতুল্লাহ আলাইহি, শফি সাহেব রহমতুল্লাহর উস্তাদ। উনি একদিন শফি সাহেব রহমতুল্লাহ তোকে সাহেব হুজুরের বাবা, जैसे तकी उस्मानी दामद बरकातुन बाबा मुफ्ती आजम पाकिस्तान तत्कालीन जमानार मुफ्ती शफी रहमतुल्लाह अलैहि, উনি গেছেন ওনার বাবা ওনার উস্তাদ মিয়া আসগর হোসেনের সাক্ষাৎ করতে। সাক্ষাতের এক পর্যায়ে উনি ওনার বাড়ির দিকে রওনা হয়েছেন, পিছনে শফি সাহেব হাঁটতেছেন। খেয়াল করে কথা শেষ, হাঁটতেছেন। কিছু দূর যাওয়ার পরে মিয়া আসগর হোসেন সাহেব রহমতুল্লাহ আলাইহি নিজের পায়ের জুতাগুলো খুইলা বগলে ঢুকাইছে, খালি পায়ে হাঁটতেছে। হঠাৎ একটু একটা সীমানা পার হওয়ার পরে উনি আবার এই জুতাগুলো পায়ে দিয়েছেন। শফি সাহেব রহমতুল্লাহ জিগান, হযরত এটা কেন করলেন? জুতা খুললেন, বগলে ঢুকাইলেন, আবার পায়ে দিলেন, এমন করলেন কেন? মিয়া আসগর হোসেন সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, মিয়া শুনো, যেখানে আমি জুতাটা খুললাম আমার বাড়িতে যাওয়ার রাস্তা এই একটাই, আর বিকল্প রাস্তা নাই। ওই রাস্তার মাঝখানে হিন্দু মহিলা আছে, যেই মহিলা ব্যবসাগিরি কাজ করত। এখন এই মেয়েটা বৃদ্ধ হয়ে গেছে, তার ইনকামের সোর্স নাই, কাস্টমার আসে না, খরিদ্দার আসে না, কিন্তু চলবে কি দিয়া? এই মেয়েটা বারবার রাস্তা দিয়ে তাকায়া থাকে, কোন আওয়াজ পাইলেই ভাবে আমার কাস্টমার আসতেছে, আওয়াজ পাইলেই অনুভব করে আমার কাস্টমার আসতেছে। আমি এখানে আইসা জুতাটা এজন্য খুলে ফেলি, আমার জুতার আওয়াজে ওই বৃদ্ধা মহিলা, ব্যবসা মহিলা জুতার আওয়াজ পেয়ে ভাববে একটা লোক আসতেছে, মনে হয় আমার কাস্টমার। আসলে আমি তার কাস্টমার না, কাস্টমার ভাইবা অপেক্ষায় থাকবে, আশায় প্রহর গণবে, কিন্তু আসলে কাস্টমার না। অন্তরে চোট লাগবে, ব্যথা লাগবে, আল্লাহর বান্দা কষ্ট পাবে, হক সে বেঈমান, কিন্তু অন্তরে কষ্ট পাবে আমার আচরণ দ্বারা। এই জন্য আমি এই সীমানা আইসা আমার জুতাটা খুইলা আওয়াজটা বন্ধ কইরা তারপর আমি রাস্তাটা পাড়ি দেই। দিন এমনি আসে নাই রে ভাই,
মিয়া আজম হুসাইন সাহেব রহমতুল্লাহ আলাইহি সারা জীবন ভাঙ্গা ঘরে ঘুমায়া গেছেন, টিনের ঘরে ঘুমায়া গেছেন। পানি পড়তেন, আবার লাগাইতেন, আবার লাগাইতো, আবার পানি পড়তো। শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলে, হুজুর আপনি যতবার টিন লাগান, যতবার টিন পাল্টান, এই টাকা দিয়ে ছাদ দেওয়া যায়? আপনি ছাদ দিলে নিরাপদ থাকতে পারবেন, বারবার টিনগুলো কেন পাল্টান? আজম হুসাইন সাহেব রহমতুল্লাহ আলাইহি বলে, মিয়া আমার সাথে আসো। এই কথা বলে শফি সাহেব রহমতুল্লাহ আলাইহিকে হাতে দইরা ওনার গলির মাথায় আনছেন। ওনার বাড়ির গলি আছে, গলির মাথায় আনছেন। মাথায় না বলে, মুফতি সাহেব তাকায় দেখেন দেখি, তাকায় দেখেন এই গলিতে কোন বাড়ির ছাদ হইছে। আমার এই পুরা গলি তাকান, কোন বাড়ির ছাদ করছে? হুজুর একটাও নাই। উনি বলেন, আমার মহল্লার একটা বাড়িতে ছাদ নাই, আমি কেমনে ছাদ দেই? না বাদ দিয়ে সুবহানাল্লাহ কইেন, জোরে বলে। আর আমাকে তো শেষ, মাগো ভোট দিলাম, আমি এমপি বানাইলাম, আমাকে এলাকার লোকের আমি এমপি বানাইলাম। ভোট যে দিছে ও ইট মাথায় দেয়া ঘুমায়। আর এমপি না, এমপির মেয়ের ঘরের ছেলে, বাবা কত দূরে, ও 5,000 গাড়ি চালায়। ভোট যে দিল ও ইট মাথায় দেয়া ঘুমায়। আর দেখো আমাদের আকাবির আসলাফ নিজের বাড়ির ছাদ লাগায় না, উম্মত কষ্ট পাবে। দিন এমনি এখানে আসে। এজন্য আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আই পয়গম্বর, আপনি তো পাঠাইলাম সত্য দিন আর হেদায়েত দিয়ে পাঠাইছি, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। পাঠাইছি হক দিয়া, প্রকাশ হবে হক। এজন্য নবীর আদর্শ একমাত্র শান্তির পথ, ঠিক না বা ঠিক? নবীর আদর্শ মুক্তির পথ। এই সারা পৃথিবীতে অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলে। আমরা ভাবি ও গেলে গা ও আসলে শান্তি আসবে, ও গেলে গা ও আসলে শান্তি আসবে। কখনো না। ইসলাম ছাড়া, নবীর তরিকা ছাড়া শান্তির আশা করা বোকামি। সাহাবায়ে কেরাম শান্তি কি দিয়া পাইছে? কি দিয়া পাইছে? এই কোরআন আর দ্বীন দিয়া পাইছে। এটা নারী, যুবতী নারী দেশকে দেশ সফর করে মদিনায় চলে আসতেছে, কোন যুবক তার দিকে তাকায় না। কি রে ভাই? আর এখন আপনার নারীটা, আপনার মেয়েটা ঘর থেকে বের হয়ে গেছে, ও নিরাপদে ইজ্জতে ফিরতে পারবে কিনা নিশ্চয়তা নাই, ঠিক না বেটি? কেন এটা? দ্বীন, পুরানি শিক্ষা। এই জন্য ভাইও, এই দিন অনেক কুরবানি বিনিময় পর্যন্ত আসছে, অনেক রক্তের সাগর পাড়ি দিয়ে কোরআন আমরা পাইছি, দিন আমরা পাইছি, শরীয়ত আমরা পাইছি, উলামা একরাম পাইছি, দাড়ি পাইছি, টুপি পাইছি, কোরআন পাইছি, শরীয়ত পাইছি। আপনারা ধরেন এটা, দললে শান্তি পাবেন। এজন্য আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এজন্য আল্লাহ আমাকে আপনাকে এই সময়ের ভিতরে যে কথাগুলো উপস্থাপন করলাম, আমাকে আপনাকে এই কোরআনের সাথে, এই দ্বীন ও শরীয়তের সাথে, এই মাদ্রাসার সাথে, এই মাদ্রাসার খাদেম হয়েও, সাহায্যকারী হয়েও, মুহিব্বিন হয়েও মরণ পর্যন্ত লেগে থাকার তৌফিক দান করুন। যে কথাগুলো বললাম, আমাকে আপনাকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, মানার তৌফিক দান করুন। এই মাদ্রাসা দ্বীনি মাদারিস লেগে থাকবে, নিজে দিনদার হন, তা না পারলে দিনের কাজ যারা করে এদেরকে সহযোগিতা করেন। তাও পারবেন না, দিনের কাজ যারা করে এদেরকে ভালোবাসেন, নিজের ছেলে মেয়েকে দিন শিখান। আল্লামা কারি বেলায়েত সাহেব রাহমাতুল্লাহ বলতেন, এই দুনিয়াওয়ালারা, নাকি আমি বহুবার দেখছি, আমাকে উনি আদরও করছেন, আমাদের বাড়িতে যাইতেন অনেকবার, আল্লাহওয়ালা উনি বলতেন, দেখো
জাগতিক শিক্ষা মেহনত করতে করতে বর্তমান জামানায় 5টা টিকা আবিষ্কার করছে। একটা বাচ্চা জন্মগ্রহণ করার পরে 1 বছরের মাথায় এই 5টা টিকা প্রয়োগ করা হয়। এই 5টা টিকা প্রয়োগ করলে ওর হাত পাও চিপায় না, বিকলাঙ্গ হয় না, গুণিষ্ঠঙ্কার হয় না, অনেক মারাত্মক ব্যাধি থেকে এই বাচ্চারা বেঁচে যায়। যদি সে 80 বছর বাঁচে, যদি 90 বছর বাঁচে, ভাইবা দেখছেন 5 টিকা দিল শিশুকালে 1 বছরের মাথায় 80 বছর বাঁচতে পাওয়ার যায়। কি ভাই বুঝেন না আমার কথা? আমরা সবারই দিছে টিকা, দিছে না? কত আগে দিছে, এর পাওয়ার 80 বছর বয়স হয়ে গেছে, তারপরেও আছে। ঠিক না বেটি? আল্লামা কারি বেলায়েত সাহেব রাহমাতুল্লাহ বলেন, ও মুসলমানেরা, তোমাদের বাচ্চাগুলোকে 5 বছর হয়ে গেলে ও মা বোনরা খেয়াল করে শোনো, মুরব্বী বাবারা খেয়াল করে শোনেন, যদি জাগতিক শিক্ষার বদৌলতে 5 টিকার পাওয়ার 80 বছর যায়, আমাদের মুসলিম সন্তানগুলোকে 5 বছর হইলে 7 বছর, 8 বছর, 9 বছর, সর্বোচ্চ 13 বছর পর্যন্ত নুরানি মুক্ত 3টা বছরের টিকা দেয়। বুঝেন নাই? নুরানি মুক্তবে আমাদের বাচ্চাগুলো 5 বছর হয়ে গেলে ভর্তি করান, তাকে 3টা বছর কালামে হাকিমের টিকা দেন, দোয়া মাসুর আত্তাহিয়াতু শিখার টিকা দেন, নামাজ ভাঙার টিকা দেন, ওয়াজিবাতের টিকা দেন, মাসআলা জরুরি হাদিসের টিকা দেন। এই টিকার বদৌলতে ঈমান নিয়া জান্নাত পর্যন্ত যাবে। কিন্তু কে দিবে টিকা? 5 বছর না, 4 বছর হইলেই বাচ্চাকে প্যান্ট শার্ট পরায়া, কেস পরায়া, টাই লাগায়া, মা বাচ্চার থেকে বেশি সাইজা ফজর নামাজ পড়া টাইলা কেদিতে নিয়ে যায়। ঠিক না ঠিক? এই বাচ্চা আপনাকে কি ভাগ দিবে? এত সোজা, আপনি তার হক দেন না। প্রায় জায়গায় কথা আমি বলি, কি সুন্দর নুরানি মাদ্রাসা, আপনার বাচ্চাটাকে, আপনার মেয়েটাকে হাফেজা বানান, দ্বীনি তালিম দেন, এরপর ডাক্তার বানান, কোনো আপত্তি নাই, ইঞ্জিনিয়ার বানান, আপত্তি নাই, যা বানান, কিন্তু সিনায় কোরআন ঢুকাইয়া দেন। করবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো মানার বোঝার তৌফিক দান করুক, আমিন।